আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত 12 নং চান্দা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার ইকবাল খান সাহেব, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, চাঁদপুর সদর হ্যামচর আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মঞ্চে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত উপজেলা আমির বিশিষ্ট আলেম দ্বীন হজরত মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, উপজেলা সেক্রেটারি ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা জুবায়ের খান, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, আমার ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সঞ্চালক, প্রাণপ্রিয় এলাকাবাসী, সম্মানিত চান্দ্রা বাজারের ব্যবসায়ী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। বাংলাদেশের যে গতি শুরু হয়েছিল, দেশের জনগণ মনে করেছিল এই দেশ আর তাদের হাত থেকে রক্ষা হবে না, মনে হয় স্বৈরাচারের আর বিদায় হবে না। এমন একটি ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশের ছাত্র সমাজ পুষে উঠেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা একত্রিত হয়ে ঢাকার রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি সেদিন তাদের এই আন্দোলনে সমর্থন দিয়ে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সহ সকলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসেছিল। পুলিশকে বলা হলো তোমরা গুলি করো, পুলিশ গুলি করলো, একজন লাশ পড়ে গেল। একজন লাশ নিয়েই আমাদের ভাইয়েরা ছাত্র সমাজ ঘরে যায়, সামনের জায়গায় আরেকজন এসে দাঁড়িয়ে যায়। মানুষকে তারা রাস্তা থেকে সরাতে পারে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলল তোমাদেরকে বললাম গুলি করতে, তোমরা গুলি করো। কয় স্যার আমরা একজনকে গুলি করি, একজনই লাশ হয়ে যায়, কিন্তু আর কেউ দৌড়িয়ে পালায় না, আর কত গুলি করব। সেনাবাহিনীকে বলা হলো তোমরা গুলি করো। দেশপ্রেমিক সেনাবাহিনী বলল আমরা জনতার উপরে গুলি চালাতে পারবো না। 3 আগস্টে যখন সেনাবাহিনী বলে দিল আমরা গুলি চালাতে পারবো না, ঠিক তেমনি মুহূর্তে 3-4 আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে আসার কারণেই আন্দোলনের শুভ সূচনা হয়। তেমনিভাবে চাঁদপুরেও আমরা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র সমাজকে সাথে নিয়ে 5 আগস্টে যখন আমরা রাস্তায় নেমে এসেছিলাম, আপনারা খবর পেয়েছেন তারা আমাদের ভাই বোনদেরকে আটক করেছিল। ফয়সাল শপিং কমপ্লেক্সে আমাদের ছাত্রী বোনদেরকে আটকে রেখে তারা কলাপশিকল গেট আটকে দিয়েছিল। মসজিদের মাইকে যখন ঘোষণা করা হলো তোমাদের যার যা আছে ঘর থেকে নেমে আসো, আমরা সেদিন দেখেছিলাম দলমত নির্বিশেষে নারী পুরুষ যুবক বৃদ্ধ বনিতা এবং গাড়ির ড্রাইভাররা সহকারে যার যা আছে তাই নিয়ে ঘর থেকে নেমে আসার পরেই সেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বিকালবেলা আমরা তখন মিছিল করেছিলাম। আমরা মনে করেছি 4 তারিখে চাঁদপুর স্বাধীন হয়ে গেছে। আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে 6 তারিখে ঢাকায় গণভবন ঘেরাও করার কথা ছিল। আল্লাহর কি মেহরবানি, তারা ডাক দিল 4 তারিখ নয়, 6 তারিখ নয়, 5 তারিখেই ছাত্র সমাজকে ঢাকায় চলে আসার জন্য আহ্বান করা হলো। সরকার এই আন্দোলন দমানোর জন্য তারা কারফিউ ঘোষণা করলো। 5 তারিখে হেঁটে হেঁটে ঢাকা লোকজন রওনা দিল। চাঁদপুর থেকে অনেক ভাইয়েরা হেঁটে হেঁটে ঢাকায় চলে গেছে। লক্ষ লক্ষ জনতা সকাল 10টার মধ্যে যখন গণভবনের দিকে রওনা হলো, সেনাবাহিনী গিয়ে তাকে বলল ম্যাডাম আপনাকে রক্ষা করার আমাদের হাতে আর কোনো অস্ত্র নাই, আপনার পায়ে ধরে কিছুক্ষণ পরেই জনগণ গণভবনে ঢুকে ফেলবে, যদি ঢুকে যায় আপনাকে আর রক্ষা করা সম্ভব হবে না, আপনাকে এখনই বিদায় নিতে হবে। সেনাবাহিনীর সাথে দর কষাকষি শুরু হলো। সেনাবাহিনী বলল হাতে আর 15 মিনিট। শেষ পর্যন্ত দুপুরের খাবার খেতে পারলেন না।
কাপড় সুপার গুছিয়ে ব্রিফ কেসে ঢুকিয়ে কোন রকমের জিনিসপত্র নিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। অনেক মূল্যবান জিনিস বাসভবনে রেখেই পিছনের দরজা দিয়েই তার চলে যেতে হলো। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বলতে চাই, শুধু ঢাকায় নয়, দেশব্যাপী এমন কোন এলাকা ছিল না তাদের নির্যাতনের শিকার হয় না। আমাদের আলেম ওলামারা যে নির্যাতনের শিকার হয়েছিল, দেশব্যাপী তাফসীরুল কোরআনগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত ইসলামী প্রতিষ্ঠানগুলিকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। 2011 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরেই আমার ইউনিয়নে প্রায় 1.5 শতাধিক লোককে আসামি করে তারা যে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, আমাদের এই যে আলতাফ স্যার এখানে আছেন, উনিও মামলায় পড়েছিলেন। আমাদের যে মুরব্বী মানুষ নূরে আলম সিদ্দিকী বসে আছে এখানে, আমাদের ওলিউল্লাহ কবিরাজ, আব্দুল সামাদ কবিরাজ, আব্দুর রহমান কবিরাজ, ওনারা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে তাদের মামলা খালাস হয়েছে। এই বৃদ্ধ বয়সে তারা আদালতের ধারে ধারে ঘুরতে হয়েছিল। আমার চান্দ্রাবাসীকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের কি অপরাধ ছিল? আমরা এই চান্দ্রায় একটি সুন্দর চান্দ্রা, একটি মডেল চান্দ্রা গঠন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। যেখানে জামাত কর্মী পেয়েছে সেখানেই তারা মামলা দিয়েছে। মামলা হামলা দিয়ে ঘর থেকে আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করে নেমে এসেছে। পুলিশ আসার খবর পেয়ে ঘর বাড়ি ছেড়ে লোকজন কোন রকমে গিয়ে পানির ভিতরে দাঁড়িয়ে থেকে জীবনযাপন করেছে। আমার এই ওয়াপদার এই পাশে অনেক নির্যাতন করা হয়েছে। সবচেয়ে বেশি বাকুরপুরের উপরে নির্যাতন করা হয়েছে, মদনা এবং দক্ষিণ বালিয়ার উপরে নির্যাতন করা হয়েছিল। আমি আজকে নির্যাতনের বিপরীতে আমরা নির্যাতন করব এই কথা বলতে চাই না। আমরা বলতে চাই, যারা অন্যায় করেছেন, ভুল করেছেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে মাফ করে দেয়। আপনারা নিজেরা যে অন্যায় করেছেন সে অন্যায়ের দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই পরিশুদ্ধ পথে আপনারা চলে আসুন। মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে না। পৃথিবীর বুকে সকল দল মত নির্বিশেষে সকলেই জানেন আল্লাহ দ্বীন ইন্নাল্লাহিল ইসলাম। ইসলামকেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আছে সর্বোত্তম আদর্শ। যেখানে আল্লাহ বলেন মুসলমান যুবকদের জন্য, নারী পুরুষদের জন্য রাসূলের জীবনের আছে সর্বোত্তম আদর্শ। মুসলমান সন্তানরা অন্য কোন দল এবং মতের পথে গ্রহণ করতে পারে না। আজকে 5 আগস্টে আন্দোলনের মাধ্যমে যে নতুন দেশ উন্মোচিত হয়েছে, আজকে যারা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা গাপটি মেরে বিভিন্ন ইসকন, তারপরে ওই কয়দিন আগে আমরা দেখলাম আনসারদের আন্দোলন, আবার এখন দেখি ইসকন, আবার দেখি রিক্সা শ্রমিক লীগ, বিভিন্ন বেনামে দিয়ে তারা রাস্তায় এসে একটি বিতর্কিত পরিবেশ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, যে দেশের ছাত্র সমাজ জীবন দিয়ে প্রমাণ করেছে, আবু সাইদ মুগ্ধরা যেভাবে জীবন দিয়েছেন, গত পরশুদিন চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ ভাই যেভাবে জীবন দিয়েছে, জীবন দিয়ে প্রমাণ করেছে এই দেশকে রক্ষা করার জন্য, আগামী দিনের ইসলাম দেশ গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, যেগুলো দুর্বৃত্ত এবং অপশক্তিকে মোকাবেলা করার জন্য দেশের মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা বলতে চাই,
আমরা যদি সেরকম স্বৈরাচারী হয়ে যাই, যারা স্বৈরাচারী আচরণ করেছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আবার আমরা যাদের উপরে আজকে দায়িত্ব এসে গেছে, আমরা যদি স্বৈরাচারী হয়ে যাই তাহলে আমাদের উপরও এরকম অধঃপতন আসতে পারে। সেজন্য আমরা মনে করি আল্লাহ তাআলা বলেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমাদের যে শুকরিয়া আদায় করার জন্য নেয়ামত দেওয়া হয়, তোমরা যদি নেয়ামত আদায় বেশি বেশি করো তাহলে তোমাদেরকে আরো নেয়ামত বাড়িয়ে দেব। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছে, আপনারা জানেন কোরআনের উদ্ধৃতি দিয়ে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যে তোমাদের যখন বিজয় আসবে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তোমরা বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করো। তাহলে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, যে বিজয় আল্লাহ তাআলা এই বাংলাদেশের মানুষকে দিয়েছে, এই বিজয়কে ধারণ করে আগামী দিনে দেশের মানুষকে মুক্তি দেখাতে হলে আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমরা যদি অন্যায়মূলক আচরণ করেন, আমরা যদি দেশের মানুষের সাথে কোনো কষ্টদায়ক আচরণ করে, মানুষ যদি আমাদের আচরণে কোনো কষ্ট পায়, তাহলে এই ক্ষমতা আমাদের বেশি দিন থাকবে না। সুতরাং আমি চান্দ্রার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো যে আমরা এমন আচরণ করব যে আমাদের আচরণ দেখে, আমাদের বৈশিষ্ট্য দেখে, আমাদের কোয়ালিটি দেখে আমাদের এই চান্দ্রার জনগণ যেন আমাদেরকে পছন্দ করে নেয়, আমাদেরকে ভালোবাসে। সেজন্য ভালোবাসা এবং সম্প্রীতি দিয়ে আমরা মানুষকে জয় করতে চাই। হুমকি ধুমকি দিয়ে, চক্ষু রাঙ্গানি দিয়ে আমরা মানুষকে ভয় দেখাবো না। যারা এই কাজটি করেন আমরা তাদেরকে বলবো, আমরা সেখান থেকে আমরা ফিরে আসার জন্য আহ্বান করব। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই। চান্দ্রার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা এখানে আছেন, সম্মানিত নাগরিক বৃন্দকে আমরা বলতে চাই, একটি টাইটানিক জাহাজ তৈরি করেছিল টি.এস. ইলিয়ট, প্রশান্ত মহাসাগর দিয়ে যাত্রা শুরু করেছিল, বলল আমার এই টাইটানিক ডুবানোর মতো আর কোনো কেউ এই দুনিয়াতে নাই। কিছুক্ষণ পরে একটি বরফের সাথে ধাক্কা খেয়ে এই টাইটানিক তলা ফেটে গেছে এবং আস্তে আস্তে টাইটানিক ডুবে গেছে। যারা অনেক বড় দল নিজেদেরকে স্বীকার করেন, আমরা অনেক বড় দল, আমরা বড় দলের প্রতি সম্মান এবং রেসপেক্ট করি। আমাদের মধ্যে হিংসা নেই, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা নিয়ে আমরা মাঠে কাজ করব, কিন্তু অহংকার এবং চক্ষু রাঙ্গানি এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থেকে নিজেদেরকে ভালোবাসা এবং সম্প্রীতি দিয়ে আমাদের এলাকার মানুষকে জয় করতে পারলেই এই দেশ এবং এলাকা ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আমাদের এই দেশকে একটি সুন্দর সমাজে পরিণত করতে হলে, একটি সুন্দর ইউনিয়ন দেখতে হলে সকলকে মিলে মিশেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই দাওয়াতই দিয়ে যাচ্ছে। আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, সুখে দুঃখে আপনাদের পাশে আমি ছিলাম, আপনাদের পাশে থাকব। চাঁদপুর আইন আদালতে আমি আইনজীবী হিসেবে আছি। আপনাদের পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে যে কোনো ভাইয়েরা যখনই যাবেন সর্বোচ্চ সেবা দেওয়ার আমি চেষ্টা করছি। অন্যায়ভাবে কেউ যেন কোনো অপরাধী বা কোনো কষ্ট না হন, কোনো কষ্টের মধ্যে না পড়েন, সেজন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনাদেরকে আহ্বান জানাবো, সকল মত ছেড়ে আপনারা দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে আপনারা এক আল্লাহর উলুহিয়াত মেনে নেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে শামিল হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা জামাত ইসলামীতে এখনো শামিল হন নাই, আপনাদের সবাইকে জামাত ইসলামীতে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের পথ তো একটাই, নিকশ কালিমা ভরা আকাশে ধ্রুব জ্যোতি হয়ে মোরা জ্বলবই। আলো এবং আধারে আমরা আলো দিতে চাই, অন্ধকার দূরীভূত করে একটি সোনালী সমাজ আমরা কায়েম করতে চাই। সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। জামাত ইসলামীর পক্ষ থেকে চান্দ্রা ইউনিয়নের জনগণকে কথা দিচ্ছি,
আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিয়ে বলে যাই আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ এই সুন্দর চান্দ্রা ইউনিয়ন গঠন করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।